5% এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে। যদি আপনি জুলাইয়ের ঘটনাও বলেন, সবাই তো ছিল, কেউ কিছু বলেছে নাকি? পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। কোনো গণমাধ্যম থেকে কোনো নিউজ পেয়েছেন? আজ পর্যন্ত পান নাই। ওখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা, সেগুলো কোথায়? নাই। আপনি আসার পরে চাপ দিয়েছেন, আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন, বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন, আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর। ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায়। 80% মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে। আমাদের ফেসবুক পোস্ট, এই যে কয়দিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাইশ আছে, মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে। সেই মেজর নুরুল হক আমার পোস্ট 5 তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দিয়া সরায় দেয়। এটা সেই বাংলাদেশ। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে কিছু চাই নেই তো, দেশ ভালো চলুক সেটা চেয়েছি, আপনারা সেটা চান নাই। টাকা পয়সা পেয়েছেন, নগদ ক্যাশ পেয়েছেন, ভুলে গিয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন। সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত। প্রতিটা জায়গায়, এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে, একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে। এখন তাদের কাছে আপনি চাবেন, তারা বলবে যে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা বলবে না। ডিজিএফআই শিখিয়ে দিয়েছে, শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো গত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন। একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে। এই ঘটনা এমন একদিন এসছে যার 2 দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সেই ঘটনার পরপর চলে এসছে দেশে। এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই, সব আলোচনা এখানে। এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন, সব উত্তর পেয়ে যাবেন। আমরা সেই 5 তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি, একই কথা বলছি এখনো, যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে, গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে। এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম। এখন বিএনপির পক্ষে একটু বলি। ভাই, বাংলাদেশের মানুষ, আপনাদেরকে বুঝতে হবে 2001 থেকে 2005 সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য 21শে আগস্ট, তারপরে আরো অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা, 500 জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে দিয়ে জঙ্গি হামলা, এই ঘটনাগুলো ঘটিয়ে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে। এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। তুলে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে 15 বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই। এটা কেন করা হয়েছিল? এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে, এই জন্য ভারত এই কাজগুলো করেছে। একটু মিলিয়ে দেখেন, এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইব তৈরি করা, আগেই বলেছে ভাই আমারে, মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো। আপনি সারাদিন বিএনপির যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা 12 মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন, আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যাইতে পারবো। আল্লাহর রহমতে ওইটুকু গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আমি ওইটার জন্য বলছি না যে বিএনপি চাঁদাবাজি, আগেই বলে নিয়েছি বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে, সারা দেশে চাঁদাবাজি করছে। কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম, আমি বোধহয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি, সারা জীবন বলবো, চাঁদাবাজি করে নাই। ছাত্রদের নাম দিয়ে যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে। সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, হচ্ছে এগুলি সব ঠিক আছে। কিন্তু গত এই যে 10 মাস 11 মাস হলো একটা মানুষ গুম হয় নাই, মানুষ কথা বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই। যারা কিনা শেখ হাসিনার মানে একদম 5 চাটা গোলামি করেছে, ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। অনেকে এখনো বিচারের আওতায় আসে নাই।
কিন্তু 99% সাংবাদিক এখনো বাংলাদেশে আছে, কাজ করছে, তাদেরকেও কিছু বলে নাই। অথচ আমাদের এই গত 10 মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে, মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার, শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল, এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশে এই অবস্থা তৈরি করছে। আওয়ামী লীগ নেই, বিএনপিকে আপনি এরকম করবেন, দেশ চালাবে কে, জরুরি শাসন দরকার। দ্যাটস হোয়াট ওয়াকার ওয়ান্টস। এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে, তাহলে এইভাবে হবে। আর যদি না চান, মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান, নিজের চাঁদাবাজদেরকে শায়েস্তা করেন, চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপিতে দল তৈরি করেন, আরেকটা আলাদা দল তৈরি করেন, এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে, নাইলে পরিস্থিতি সামাল দিতে পারবে না। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে। মানুষ এখন অনেক সচেতন, আপনার এগুলো মানুষ দেখছে। ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন? কারণ আপনার ওখানে চাঁদাবাজি হয়, এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে, না হলে তো পারতো না। এগুলো ঠিক করতে হবে। আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা, তারেক রহমান, খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে, তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন। বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে। সেই জায়গাগুলোর কারণেও আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত 15 বছরে নির্যাতিত একটা দল। সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে, এটা মনে করারও কোনো কারণ নাই। অতএব আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাওভাবে আমরা যখন কথাবার্তা বলবো, সেগুলো না বলে এই দেশকে কিভাবে গড়া যায়, সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সেটা চিন্তা করা। বিএনপিকে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে, সালাউদ্দিন সহ যেসব লোকজন, সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্যনাথ সে মনে হয় কথা বলছে, দিলীপ কুমার বোধহয় কথা বলছে, সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয়। সো এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে, দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে। যেসব ছাগলের 3 নাম্বার বাচ্চারা আমরা কথা বললে, বিএনপিকে নিয়ে সমালোচনা করলে, তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, ঝাড়ু মিছিল, জুতা মিছিল বের করে, ওটা ছাগলের বাচ্চা। তোর বাপেরা তো, তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই, গত 15 বছর ভালোই ছিল, তারা দেশে ছিল, 2-3 দিন জেলখানায় গিয়েও, আবার সোনারগাঁ হোটেলে গিয়েও থেকেছে, জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁ হোটেলে ছিল রাতে, এরকম নেতাও চিনি তোদের। তোদের এই বাপ ফখরুল বাপ 5 স্টার হোটেলে ছিল, তোদের এরকম অনেক বাপ আছে, তোদের গয়েশ্বর বাপ ঢুকার একদিক দিয়ে ঢুকে, আরেক দিক দিয়ে পিজি হাসপাতালে গিয়া ভিআইপি ক্যাবিনে ঢুকে। এগুলো আমরা জানি। এইসব ঘটনা আমাদের শোনাইতে শোনা, সমস্যা হবে তোমাদের, পেদায় পাশার চামড়া লাল করে দিবে। এবার যা শুরু হয়েছে, এগুলো যদি কন্ট্রোল করতে না পারো, সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমরা গত 5 বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছি, ওই যুদ্ধে আর নামতে পারবো না। অনেক হয়েছে ভাই, নিজের পরিবারের অনেক ক্ষতি করেছি, আর না, ওই জায়গায় আর যাব না। আপনারা বাংলাদেশের মানুষ, আমার গত 5 তারিখের পর থেকে 3 মাস যদি বাদ দিই, গত 6 মাসের কথা যদি বলি, ভাই প্রকাশ্যে স্বীকার করছি, আমি সবসময় প্রকাশ্যে বলে, আজকেও বলছি, আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন। এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোঝায় না, কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন। অনেক মানুষ প্রতিদিন, এমন কোনো দিন নাই যে ডজন খানেক অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না। চালাই না। কেন চালাই না জানেন? কারণ চালাই আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাব না। আমার সমস্ত ইন্ডিয়া নিয়ে বিএনপিকে এখন পর্যন্ত অ্যাজ এ হোল দল হিসাবে আমি দেখি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবেও না, কোনোদিনও যাবে না বিএনপি, আশা করি। তো আমি কেন তাদের সাথে করব? সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না। যে কারণে অনেক কিছুতে এখন কম্প্রোমাইজ করি, কথাবার্তাও খুব হিসাব করে বলি, অনেক কিছু দেখেও না দেখার ভান করি। এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চাই নিচ্ছি। দেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে আমার অবস্থান আগের মতোই থাকবে, কিন্তু অনেকের সাথে খারাপ ব্যবহারও করি। অনেকে আমাকে অনেক কিছু দেন, ভাই আপনি তো সবকিছু প্রচার করেন, এটা কেন করলেন না? করি নেই ভাই। কারে আনবেন, কারে দিবেন?
আপনি এই গত 10 মাসের ভেতরে ধরেন আমার কথায় আমার প্রভাবে যদি মনে করি 10 জনকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গার, সেই 10 জনের জায়গায় যে 10 জন এসছে সব সে তার মতোই, বরং সে আগের যে আওয়ামী লীগের ছিল ওরে বললে ও তো ভয় পায়, ওরে ফোন করলে ভাই হ্যাঁ ভাই খুব ভালো ভাই আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি ভাই, সেই ছোটবেলা থেকে ভিডিও, আমার সে 3 বছরের বড়, আমার কয় আমার ভিডিও বলে সে ছোটবেলা থেকে দেখে, এরকম পাবলিকও আছে। তারা কথা শুনে অন্তত, নতুন যারা এসছে, যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে তারা এসে কথাও শোনে না, এই অবস্থা তৈরি হয়েছে। তো পাল্টায় লাভ কি? চলুক, যেমনে চলছে চলতে থাকুক। বিএনপি যদি মনে করে সব তাদের শুভাকাঙ্ক্ষী, ওয়াকার তাদের কাছের লোক, চুপ্পু হচ্ছে তাদের আব্বা, চলুক, সমস্যা কি? আমরা চুপ্পুর অপসারণ চেয়েছি, ছাত্ররা চেয়েছে, বিএনপি চায় না, তাদের আব্বা হচ্ছে চুপ্পু সাহেব, এ চলে গেলে নাকি ইউনূস নাকি 30 বছর ক্ষমতায় থেকে যাবে। এটা এই ওয়াকারই তাদেরকে বুঝিয়েছে, এই ডিজিএফআই তাদেরকে বুঝিয়েছে। আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে, সব ইসলামিক দল এক জায়গায় হবেন আর আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে, 2 দলকে 2 দিক দিয়ে মূলা ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে, তারপরে বলবে যে জরুরি অবস্থা। জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে, আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ, কারা আওয়ামী লীগের চাঁদাবাজ নামও ভুলে গিয়েছে। এই ধরেন আজ থেকে 3 মাস পরে যদি জরুরি অবস্থা হয়,